আর কি চাই, মন চায় বারবার এই বরফে ছুটে যাই। ব্যস্ত কর্মজীবন, শহরের কোলাহল, সব কিছুকে পিছনে ফেলে রেখে মন চায় একটু শান্তির খোঁজ পেতে। ভারতের সিকিম রাজ্যের উত্তরে অবস্থিত উচ্চ পর্বতমালা, গভীর উপত্যকা, মনোরম হ্রদ ও ঝর্ণা, যা আপনাকে আকৃষ্ট করবে। এটা এখন আমরা সিকিমের 0 পয়েন্টে আছি। লাচুং থেকে 0 পয়েন্টে আমরা এসেছি। আসতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু আস্তে আস্তে রাস্তার মধ্যে দারুণ দারুণ ভিউজ কিন্তু দেখা যায়। সঙ্গে ইয়াংতাম ভ্যালি পার করে আসতে, সে ভ্যালিরও সৌন্দর্য অসাধারণ, সেটাই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। গুড মর্নিং, এখন দাঁড়িয়ে আছি আমি লাচুংয়ে, আর এখন ঠিক ঘড়িতে বাজে সকাল 6টা। তো কালকে আমাদের যেমন লাচুং থেকে বেরিয়েছিলাম, যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম, বিকেল 5টা 5:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম। তো তারপরে যখন রাস্তাতে আমরা আসি প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়, তারপরে আসতে একটু আমাদের দেরি হয়ে গেছে এবং রাস্তার মধ্যে জ্যাম লাগার জন্য আমরা আসতে একটু লেট পৌঁছেছিলাম। তো অ্যাপ্রক্স মোটামুটি টাইম লাচেন থেকে লাচুং পর্যন্ত কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। তো কালকে যেহেতু বৃষ্টির কারণে, জ্যামের কারণে আমাদের একটু সময় বেশি লেগে গেছিলো। তো কালকের অ্যাপ্রক্স আমার যা খেয়াল আছে মোটামুটি 8:30টার কাছাকাছি আমরা সেখানে পৌঁছাই। এবং বৃষ্টির কারণে লাগেজ টাগেজ ঢোকাতেও ঘরের মধ্যে খুব অসুবিধা হচ্ছিলো। যেই রুমটা আমরা আছি সেই রুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কয়েকটা সতর্কতা আপনাদের আগে লাচেন বা লাচুংয়ের রুম নেওয়ার আগে আপনাদেরকে সেগুলো খেয়াল রাখতে হবে। সেগুলো কি কিন্তু ডিটেলস এই ভিডিওর লাস্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হোমস্টেটির নাম ডোগরা ইন। এটি লাচুংয়ে অবস্থিত। হোমস্টেটি দেখে আপনাদের মনে হচ্ছে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা একদম নতুনভাবে কিন্তু পেন্ট করা হয়েছে এবং বেশ দারুণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হচ্ছে এর ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর গিজার লাগানো আছে। তবে যে কোনো হোমস্টে সুন্দর হলে হবে না, সেখানকার স্টাফগুলোও কিন্তু ভালো হওয়া দরকার। এখানে আমাদের সঙ্গে কিন্তু খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল স্টাফের মাধ্যমে। অবশ্যই আপনারা যে কোনো জায়গায় বুকিং করার আগে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। তবে যাই হোক, হোমস্টে থেকে মর্নিংয়ে যখন উইন্ডোটা খুলে আমরা বাইরের দিকে তাকালাম, সুন্দর এই ভিউ সব কিছু আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। প্রকৃতির এত সুন্দর রূপ এই হোমস্টে থেকে যে দেখা যায়, এটা না দেখলে কল্পনা করা যায় না। দারুণ ভিউ এবং বরফ দ্বারা ঢাকা এই পাহাড়গুলো কিন্তু এই হোমস্টের জানলা থেকে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছিল। এবং রাত্রি আসার পর আমরা যখন ডিনার করতে, সে কোনো একটা অসুবিধা তৈরি হয়, কারণ এখানকার যে খাবার কোয়ালিটি খুবই লো কোয়ালিটির ছিল এই হোমস্টের। তো সেক্ষেত্রে আপনারা যখন বুকিং করবেন কিছু কিছু সতর্কতা সেগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে আপনাদের কিন্তু এবার পশ্চাতে হতে পারে। তো রাত্রিরে মোটামুটি আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আজকের সকালবেলা, এখন বাজে সকাল 6টা, এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, সবাই রেডি। এবার আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে ইয়াংতাম ভ্যালির জন্য। তো তার রাস্তাতে কী কী দেখার আছে, সাইট সিন কী কী করতে করতে যাবো, এবং টার্গেট আছে যে 0 পয়েন্ট আজকে আমরা ভিজিট করব। এই 0 পয়েন্টও কতটা এনজয় করছি, কতটা বরফ আছে। তো ওকে, তো বাইরে বেরোই, গাড়িতে লাগেজপত্র তুলে নিই, তারপর যখন রওনা দিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা করছি। লাচুনের অল্টিটিউড 9600 ফিট, আর সেখানে আমাদের অবস্থিত ডোগরা ইন এই হোটেলটি, যে হোটেলটাতে গতকাল রাত্রি আমরা এসে ছিলাম। তো এই হোটেলের আশপাশের ভিউ খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে সুন্দর মাউন্টেনের ভিউগুলো কিন্তু দারুণ লাগছিল এবং আশপাশের পরিবেশও খুব ভালো। আর এখানে যে ছোট স্টলটা আছে, এই দোকানের যে দাদাটা বারবার এসে আমাদেরকে বলছিল যে দাদা সোনসু লাগলে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে কথা বলে সোনসুগুলো নিয়ে নিয়েছি। তো আমাদের প্রতি সোনসুর জন্য কিন্তু নেওয়া হয়েছিল 60 টাকা করে। এনারা 80-90 টাকা করে চেয়ে থাকেন, আপনারা কথা বলে আপনাদের মতো করে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা ওয়েট করছি জাস্ট ব্রেকফাস্টটা করার জন্য। তো এখানে ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে ম্যাগি এবং সঙ্গে অল্টারনেট কিন্তু বাটার জ্যামও থাকে। তো পিয়ার প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, একদম সময় নেই ওর হাতে। তো এখানে আপনারা অপশনাল কিন্তু আরও ম্যাগি চাইলে নিতে পারেন, তার জন্য 60 টাকা করে আপনাদেরকে প্রতি বাটি বা প্লেটের জন্য আপনাদেরকে দিতে হবে। আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিয়েছে। তো আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট হবে সেটা হচ্ছে ইয়াংতাম ভ্যালি, যেটা আমাদের এই হোটেল থেকে দূরত্ব হচ্ছে 25.5 কিলোমিটার। তো যেতে সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি। সুন্দর ভ্যালির মধ্যে থেকে আজ আমাদের গাড়িটা যাবে। তো আশপাশের যে ভিউ আপনাদের সামনে তুলে ধরছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।
দারুণ ভিউ। সঙ্গেতে ভিডিওতে থাকুন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, খুব এনজয় করবেন। আমরা খুব এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি ইয়ান্তাম ভ্যালির দিকে। আমাদের গাড়ি এই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে শুরু করল। আপনারা দেখুন এই পাহাড়ের দুপাশে এত সুন্দর সুন্দর রঙিন ফুলগুলো এই পাহাড়ের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। সত্যি আমার তো অসাধারণ লাগছে। আর দেখুন ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো কি সুন্দর নীল আকাশের সঙ্গে যেন মিশে গেছে। আমরা ড্রাইভার দাদার কাছ থেকে যেটুকু শুনলাম সে থেকে জানতে পারলাম যে রাস্তার দুপাশে এই যে রঙিন সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, এগুলো সাধারণত ফেব্রুয়ারি মাসের পর থেকেই ফোটা শুরু করে এবং যা দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক উত্তর সিকিমের এই ইয়ান্তাম ভ্যালিতে ভিড় করে এই ফুলগুলো দেখার জন্য। আর এই সুন্দর ফুলগুলি আমাদের উত্তর সিকিমের ইয়ান্তাম ভ্যালিকে আরো বেশি সুন্দরময় করে তোলে। আমার তো এক কথায় দারুণ লাগছে, যা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের এই ছোট্ট স্ক্রিনের মাধ্যমে এই পাহাড়ের এত সুন্দর বৈচিত্র্যময় দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই যে পাহাড়ের রূপটি আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারছি ক্যামেরার মাধ্যমে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আমরা খালি চোখে দেখার পরে বুঝলাম যে পাহাড় কত বৈচিত্র্যময় হয়। এক একটা জায়গার পাহাড়ের রূপ কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো এখানকার যে সৌন্দর্য এবং প্রকৃতির এত সুন্দর দৃশ্য, সত্যি আমরা বাগরুদ্ধ হয়ে গেছিলাম। তো এখানে দাঁড়িয়ে প্রচুর কিন্তু ফটোশ্যুট করা যায়, প্রচুর লোককে দেখলাম দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করছে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার আমরা এগিয়ে চললাম প্রথম গন্তব্য আমাদের ইয়ান্তাম ভ্যালির দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা ইয়ান্তাম ভ্যালি। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 11,800 ফুট। আর এই যে আশপাশে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোতে গত রাত্রিরে কিন্তু প্রচুর স্নোফল হয়েছে, তার জন্যই সাদা সাদা বরফ কিন্তু জমে রয়েছে। এবং এই যে রাস্তাটি, রাস্তার দুপাশে কিন্তু পাহাড় দ্বারা আচ্ছন্ন। একদিকে দেখুন বরফে ঢাকা, আর আরেকদিকে গ্রিনারি দিয়ে কিন্তু ঢাকা, মানে সবুজ সবুজ গাছ দেখি সুন্দর এই জায়গাটা। আর এখান থেকে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ইয়ান্তাম ভ্যালি, যে মেইন ভ্যালিটা, সেখানে এখন আমরা পৌঁছাবো। দেখুন আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এখানেই কিন্তু ইয়ান্তাম এই যে ভ্যালিটা, যেখানে অ্যাকচুয়ালি প্রচুর পর্যটনরা আসে, দাঁড়ায়, ফটো তোলে, প্রচুর এনজয় করে। এবং একটু নিচের দিকে হেঁটে চলে গেলে সামনে দিয়ে কিন্তু এখান থেকে নদী বয়ে যাচ্ছে, সেটা কিন্তু লাচুং নদী। এই নদীটাই গিয়ে কিন্তু আবার চুংথাংয়ের কাছে ড্যাম্পের সঙ্গে ওখানে যে কিন্তু মিশছে। এবং এই ভ্যালিতে দেখুন কত সুন্দর সুন্দর রঙিন ফুল ফুটে রয়েছে, যে ফুলগুলো এই ভ্যালির সৌন্দর্যকে কিন্তু অনেক অনেক গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। আপনারা এসে প্রচুর সময় কিন্তু দেবেন, অনেক ফটোশ্যুট করতে পারবেন, অনেকটা সময় কিন্তু আপনি এখানে এনজয় করতে পারবেন। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে প্রচুর এনজয় করলাম। আর এই দূরে দেখুন একটা কিন্তু এখানে ব্রিজ দেখা যাচ্ছে, এবং ব্রিজটা পার করে ওপার থেকে ওই রাস্তাটা দিয়ে অনেকে কিন্তু ওপরে উঠতে দেখলাম। তবে রাস্তাটা কোনো কারণবশত মনে এখন ভেঙে গেছে, তো সেই জন্য আমরা দেখে কিন্তু আর যাইনি, ওখান থেকে ফিরে এসেছিলাম। আর সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে এসে পার্কিং করছে। আর কিছুটা এগিয়ে গেলেই ওই ভ্যালিটা কিন্তু দেখা যাচ্ছে।
ইনফ্যাক্ট আপনারা এই দিকে এসো, এই পাহাড়গুলোর উপরে দাঁড়িয়ে অনেক ফটোশ্যুট করতে পারবেন। আমরা কিন্তু অনেক ফটোশ্যুট এখানে দাঁড়িয়ে করে নিয়েছিলাম। এই ইয়ানথাম ভ্যালিতে যেখানে গাড়িগুলো পার্কিং করেছে সেখানেই সামনে ছোট দুটো স্টল রয়েছে। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি স্টলে কি কি পাওয়া যাচ্ছে। এই স্টলের ভেতরে দেখতে পাচ্ছেন কত ক্যাডবেরিজ, ক্যান্ডি, মোমো, ম্যাগি, অনেক কিছুই রয়েছে। আমরা এখানে মোমো নিয়েছিলাম এবং মোমোটা খুবই টেস্টি ছিল। এবং এখানে কত স্নো শুজও আছে, স্নো জ্যাকেটও আছে। আপনারা চাইলে বার্গেনিং করে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমরা টেস্টি মোমো খাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম এই সুন্দর ইয়ানথাম ভ্যালির রাস্তার মধ্যে দিয়ে, আর এগিয়ে চলতে লাগলাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই সুন্দর বরফে ঢাকা পাহাড়, হ্যাঁ ওখানেই হচ্ছে জিরো পয়েন্ট। এবং আমরা খুব এক্সাইটেড যে কতক্ষণে আমরা ওই জিরো পয়েন্টের কাছে তাড়াতাড়ি করে যাব, কারণ আমরা এই লোকাল দোকানেই শুনলাম যে প্রচুর স্নোফল হয়েছে গতকাল রাত্রে। তাই আমি তো খুবই এক্সাইটেড এবং আমি তো খুব আনন্দ করব বরফে। তো আপনারাও চলুন আমার সঙ্গে বরফে আনন্দ করতে। বেশ কিছুটা পথ এগিয়ে যেতেই সামনে এখানে এই জায়গায় একটা চেক পোস্ট আছে যেখানে আমাদের পারমিট চেক হচ্ছে, এবং এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে। এই পাহাড়ের কোলে বসে মহাদেব এখানে ধ্যান করছেন। কি দারুণ ভিউ দেখুন রাস্তার ধারে ধারে। এই দেখুন রাস্তার ধারে দেখুন কত বরফ পড়ে আছে, একদম ফ্রেশ বরফ এগুলো লাগছে। কিন্তু অনেক জায়গা দেখুন, এই দেখুন সামনে আরো কিন্তু বরফ আছে এখানে। দারুণ ব্যাপার, কিন্তু যত এগিয়ে যাচ্ছে বরফের পরিমাণ ততই কিন্তু বাড়তে থাকছে। তারপরে প্রচুর বরফ আমরা দেখতে পাবো, প্রচুর এনজয় করবো আগে গিয়ে। চলুন তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই জিরো পয়েন্টের দিকে, মেন স্পটে যাই। প্রচুর বরফ মনে হচ্ছে, এই দেখুন আশপাশে কিন্তু বরফের ঢাকা কিন্তু রয়েছে, প্রচুর বরফ চারিদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে। এই দেখুন এখানে দেখুন কত বরফ রাস্তার ধারে, সব পাথরের উপরে কিন্তু বরফগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ঠিক আমরা এগিয়ে যে ওই সাদা পাহাড়গুলো ওই পর্যন্ত আমাদেরকে যেতে হবে, ওখানে গেলে প্রচুর বরফ দেখতে পাবো। দেখুন কি সুন্দর লাগছে, ডান দিকে বরফে ঢাকা পাহাড় আর বাঁ দিকে ঠিক গ্রিনারি ভরা সবুজ পাহাড়। এক দারুণ অপরূপ সুন্দর দৃশ্য। কিছুটা আগিয়ে যেতেই আমাদের ড্রাইভার দাদা গাড়িটা এখানে থামিয়ে দিলেন এবং বললেন আপনারা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটোশুট করে নিন। তাই আমরাও এই সুযোগটার হাতছাড়া করলাম না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এবং দাঁড়িয়ে এখানে কিছুটা ফটোশুটও করে নিলাম। খুব সুন্দর লাগছিল, এখান থেকে ভিউগুলো অসাধারণ লাগছিল। আপনারাও যখন আসবেন তখন কিন্তু এখানে অবশ্যই দাঁড়িয়ে ফটোশুট করে নেবেন। আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, তাই আমরা এগিয়ে যেতে থাকলাম জিরো পয়েন্টের দিকে।
সামনে এগিয়ে যেতেই রাস্তায় দেখছেন বাঁদিকে এই গাড়িগুলো যে টার্ন নিচ্ছে চলে যাচ্ছে, এখানে হট স্প্রিং আছে। অনেকে পর্যটকরা এই হট স্প্রিং দেখতে যাচ্ছেন। यहाँ से गर्म पानी है, हॉट स्प्रिंग्स कहाँ पे? यहाँ से चलता है। अच्छा, गर्म पानी भी है, ये लोग कहाँ जा रहे हैं? वही साइड सीन। हॉट स्प्रिंग में हॉट स्प्रिंग 1500 का है एक्स्ट्रा। एक्स्ट्रा। তো আমরা আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম যে এইখানে যেতে আরো এক্সট্রা নাকি 1000 থেকে 1500 টাকা মতো লাগে। তা আমরা আর ওখানে যাইনি, আমরা সোজা চলে গেলাম জিরো পয়েন্টের দিকে। আর এই রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছে বরফ যেন ততই বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে কালো পাহাড়গুলো যেন ঢেকে গেছে এই সাদা বরফে। কি দারুণ লাগছে দেখুন, অপরূপ সুন্দর। ওফ, এক কথা কিন্তু দারুণ দারুণ, ব্যাপক জায়গা, ব্যাপক। শুধু চারিদিকে যেদিকে তাক শুধু সাদা সাদা বরফে কিন্তু ঢাকা। যত ওপরে উঠতে শুরু করছি ততই কিন্তু চারিদিকে সাদা বরফ পুরো ঢেকে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা ফাইনাল এসে গেছি জিরো পয়েন্টে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখুন জিরো পয়েন্ট। দারুণ লাগছে, অসাধারণ লাগছে, পুরো ফ্রেশ বরফ। কাল প্রচুর বৃষ্টি হয়েছিল, রাত্রির থেকে সারা রাত হোল নাই, সেই কারণে আজকে সকালবেলা এত সুন্দর স্নোফল আমরা দেখতে পেয়েছি, এত সুন্দর বরফ দেখতে পাচ্ছি। আপনারা আসবেন, আপনাদের দারুণ লাগবে এই জিরো পয়েন্ট লাচুংয়ে। আমি খুব 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 এক্সাইটেড এই বরফ নিয়ে খেলা করব বলে, প্রচণ্ড এক্সাইটেড। তাই আপনাদের এখন আমি এই বরফ দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর জিরো পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি বরফ নিয়ে খুব খেলবো, খুব মজা করব এবং আশা করি আপনারাও আসলে আপনারাও এত সুন্দর বরফ দেখে খুব এক্সাইটেড হবেন, খুব আনন্দ করতে পারবেন, খুব এনজয় করতে পারবেন, খুব খুব ভালো লাগবে আপনাদের। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, আর মাঝখান দিয়ে এখান থেকে বয়ে চলেছে লাচুং রিভার। আর এই রিভারটি গিয়ে মিলছে লাচেন রিভারের সঙ্গে, যেটা চুংথাংয়ে গেলে আপনারা দেখতে পাবেন। আর ওখান থেকে দুটো রিভার একসঙ্গে মিলিত হয়ে এগিয়ে চলেছে তিস্তা রিভার হয়ে। তো আমরা এখানে আরও কিছুক্ষণ ওয়েট করলাম এবং এখানে কিছু খাবার স্টলও আপনারা দেখতে পাবেন, যেখানে চা, কফি, সঙ্গে সফট ড্রিঙ্ক এবং অনেকের যাদের প্রিয় হট ড্রিঙ্কসও কিন্তু এখানে আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো খাওয়া দাওয়া কিন্তু এখানে করে নিতে পারেন এবং প্রচুর প্রচুর এনজয় করতে পারেন। তারপর এখান থেকে আমাদের আজকের গন্তব্য হবে লাচুং। সেখানে গিয়ে আমরা দুপুরবেলার লাঞ্চটা সেরে নেব এবং তারপরে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর আজ গ্যাংটকে গিয়ে আমাদের নর্থ সিকিমের যাত্রা এখানেই আমরা শেষ করব। তার মধ্যে আমরা কিন্তু অবশ্যই ভিজিট করে নেব অমিতাভ বচ্চন ওয়াটারফল। এই অমিতাভ বচ্চন ওয়াটারফল আমাদের কিন্তু যাওয়ার পথেই পড়বে, এটা অবশ্যই আমরা ভিজিট করব এবং আপনাদের সামনেও কিন্তু তুলে ধরব। এবং ভিডিওর শেষে পুরো সম্পূর্ণ এই ট্যুরের টোটাল প্যাকেজ কত কি লাগছে, সঙ্গে শেয়ারিংয়ে গেলে আপনার কত খরচ হবে এবং আপনারা যদি ফুল বুকিং করে যান, মানে রিজার্ভ গাড়ি করে যান, তাহলে আপনাদের কত খরচ হবে, টোটাল ডিটেলসে কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদেরকে পুরো বুঝিয়ে দেবো। তো আমরা এখানে লাচুংয়ের হোটেলে ফিরে এসেছি। এখানে আমরা লাঞ্চ সেরে নেবো এবং লাঞ্চ করে এখান থেকে রওনা দেবো হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। আর ঠিক যেতে যেতেই আমাদের সামনে পড়লো
এই সেই সুন্দর অমিতাভ বচ্চন ওয়াটারফল। এই ওয়াটারফলটা এতটাই লম্বা, এই জন্য এই ওয়াটারফলসের নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর জায়গা। এবং দূরেতে এই যে আপনারা একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গিয়ে আপনারা ফটোশ্যুট করতে পারবেন এবং এই ফটোশ্যুটের লোকেশন থেকে খুব সুন্দর কিন্তু ভিউ ক্যাপচার করা যায়। তো এখানে যেতে গেলে আপনাকে কিন্তু 20 টাকা এখানে এন্ট্রি ফি দিতে হবে। এই যে দাদা বসে আছেন এনাকে দিলেই কিনতে হবে এবং এখান থেকে আপনি গিয়ে ওখানে পৌঁছে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন। এর আশপাশের পরিবেশটা খুবই সুন্দর এবং সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট করছে। এখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে লাইভ। চলুন আপনাদেরকে আগে একবার দেখিয়ে দিই, তারপরে এই বিষয়টা আপনাদেরকে বলবো। এখানে এই ভদ্রলোক কিন্তু দারুণ গান করছে, যেটা আমি কপিরাইটের জন্য পুরোটা আপনাকে শোনাতে পারছিলাম না। এবং এনার গান শুনে সত্যি এই জায়গার পরিবেশের সৌন্দর্য অনেক গুণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবং আশপাশে কিছু স্টলও আছে, সেখান থেকে কিছু আপনারা স্ন্যাক্স করেও নিতে পারেন। তো টোটাল এই নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ, যেটা এনজিপি থেকে শুরু করে এনজিপি পর্যন্ত আমরা রিটার্ন করছি, কত বাজেট হচ্ছে মানে কত কি খরচ হচ্ছে একবার দেখে নেওয়া যাক। তো এখানে আমি দুটোভাবে আপনাদেরকে বলবো। এক হচ্ছে শেয়ারিং, আপনি যদি 1 থেকে 2 জন যান, শেয়ারিংয়ে যাচ্ছেন, সব কিছু নিজেদের মতো করে করছেন, সেটা কত খরচ হবে। এবং যারা গ্রুপে যাচ্ছেন তারা মনে করুন আপনারা নিজেরা রিজার্ভ করছেন, করে যাচ্ছেন, মানে ফুল গাড়ি নিজেদের মতো রিজার্ভ করে যাচ্ছেন, তাহলে কত কি খরচ হবে একবার দেখে নেওয়া যাক। তো এখানে আগে বলে রাখি, আমরা যেমন 5 জন গেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের বড় গাড়ি ফুল বুকিং করতে হয়েছিল। তো আপনারা বেস্ট হবে নয় 4 জন যান, তাহলে একটা ছোটো গাড়ি আপনারা বুকিং করবেন। আর যদি আপনারা 8 জন থেকে 10 জন যান, তাহলে বড় গাড়ি আপনারা বুকিং করবেন। তো এখানে আমি যারা রিজার্ভে যাচ্ছেন আমি 8 জন ধরে বলবো এবং শেয়ারিং একটা হিসাব আপনাদেরকে দিয়ে দেবো। প্রথম দিন আপনাদের এনজিপি থেকে একটা গাড়ি বুক করতে হবে, যেটা করে আপনারা পৌঁছাবেন হচ্ছে গ্যাংটকে। আর শেয়ারিং গাড়ি যদি আপনারা করেন, পার হেড কিন্তু এখানে 350 থেকে 400 টাকা করে নেওয়া হয়। এবং একটা যদি ফুল গাড়ি রিজার্ভ করেন, যেটা 8 জনের জন্য, তাহলে একটা ফুল গাড়ি 3,500 থেকে 4,000 টাকা কিন্তু চার্জ করে থাকে। এবং সেদিনকে আপনারা গ্যাংটকে পৌঁছে সেদিনকে আপনাদের রাত্রে গ্যাংটকে নাইট স্টে করতে হবে। এর জন্য একটা হোটেল দেখতে হবে। সেই হোটেল ভাড়া মোটামুটি আমি অ্যাভারেজলি 1,500 থেকে 2,000 টাকা লাগে। তো এখানে আমি 1,500 টাকাই ধরছি, ভালো রুম আপনারা পেয়ে যাবেন। এবং সেই জন্য আপনাদের যদি 4টে রুম আপনারা নেন, মানে 2 জন করে শেয়ার করেন এক একটা রুম, তাহলে আপনাদের যারা 8 জনের গ্রুপ যাচ্ছেন আপনাদের 6,000 টাকা লেগে যাবে এখানে। এবং আপনাদের নেক্সট ডেতে এখান থেকে রওনা দিতে হবে, মানে গ্যাংটক থেকে রওনা দিতে হবে নর্থ সিকিম লাচুংয়ের উদ্দেশ্যে। তার জন্য আপনাদেরকে একটা প্যাকেজ বুক করতে হবে। আর এই প্যাকেজটা আপনি যদি শেয়ারিং করেন, মোটামুটি অ্যাভারেজ আমরা যা দেখেছি 3,500 থেকে 4,000 টাকা করে খরচা লাগে। তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে 3.5 করেই ধরে নিচ্ছি। এবং আপনারা যারা গ্রুপে যাচ্ছেন, মানে 8 জনের গ্রুপ, তারা পুরো একটা গাড়ি সমেত বুক করলে, মানে 8 জন যাবেন, তো সেখানে আমরা দেখছিলাম 28 থেকে 30,000 টাকা করে এই বুকিং চার্জটা লাগছে। তো এখানে 30,000 টাকা ধরে নিচ্ছি। এবং ডে 3তে আপনাকে লাচুং এবং লাচুংয়ের সাইট সিন আপনারা করবেন। এবং ডে 4-এ আপনারা লাচুং ভিজিট করে সেখান থেকে আপনারা রিটার্ন করবেন আবার গ্যাংটকে। গ্যাংটক এসে আপনাদের নাইট স্টে হবে। তো সেদিনকে আবার আপনাদেরকে হোটেল খরচ করতে হবে মোটামুটি 1500 টাকা করে। এবং যারা গ্রুপে যাচ্ছেন 6,000 টাকা আপনাদের খরচ হবে। এবং নেক্সট ডেতে আপনাদেরকে আবার গ্যাংটক থেকে এনজিপি পর্যন্ত পৌঁছাতে হবে। তো তার জন্য মোটামুটি শেয়ারিংয়ে 400 টাকা আগের মতোই খরচ হবে। এবং একটা পুরো গাড়ি বুক করলে 4,000 টাকা আপনাদের খরচ হবে। এবং এই কদিনের মধ্যে আপনাদের যে ফুডিং খরচ হবে, প্রথম দিন যেদিনকে আপনারা এনজিপি থেকে গ্যাংটক আসছেন, তখন সেদিনকে রাত্রিরে এসে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে এবং দুপুরে খাওয়া দাওয়া করবেন। তো মোটামুটি এদিনকে আপনাদের ফুডিং খরচা আমি ধরছি 250 থেকে 300 টাকা খরচ হবে। এবং পরের দিন আপনার সকালে ব্রেকফাস্টটা নিজেরা করবেন, কারণ দুপুরের লাঞ্চ থেকে যে প্যাকেজ বুক করছেন নর্থ সিকিমের, সেই প্যাকেজে কিন্তু স্টার্টিং হয়ে যাবে ফুডিং খরচা। তো আপনাদের এখানে আর কোনো খরচ লাগবে না। আবার ডে 4-এতে যেদিনকে আপনার গ্যাংটকে রিটার্ন করছেন, রাত্রিরে শুধু খাওয়া খরচাটা আপনাদের লাগবে। এবং ডে 5-এ আবার গ্যাংটক থেকে এনজিপি যাচ্ছেন, সেই এনজিপি যাওয়া পর্যন্ত সারাদিনের খাওয়া খরচা লাগবে। তো এখানে ফুডিং খরচা আমি পার হেড মোটামুটি 1100 টাকা করে ধরছি। এবং যারা গ্রুপে আছেন তাহলে তাদের হবে 8,800 টাকা। এবং সঙ্গে আনুষঙ্গিক কিছু কিছু খরচ থাকে, সেগুলো আমি ধরে নিচ্ছি আপনাদেরকে 1,000 টাকা মোটামুটি পার হেডে খরচ হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে
শেয়ার ট্যুরে যারা যাচ্ছেন তারা কিন্তু 9,400 টাকা করে পার হেড আপনাদের খরচ হবে এনজিপি টু এনজিপি, এবং যারা 8 জনের গ্রুপ মিলে যাচ্ছেন ফুল নিজেদের মতো রিজার্ভ করে তাদের কিন্তু পার হেড খরচা হবে 8,350 টাকা করে অ্যাভারেজ। তো এখানে যে খরচগুলো আপনাদেরকে আমি দেখালাম এগুলো সবগুলো কিন্তু আমরা এপ্রিলে ভিজিট করেছিলাম, সেই সময়কার খরচ অনুযায়ী আপনাদেরকে বলছি। তো প্রায় সময় কিন্তু এখানে এই যে বাজেটগুলো আপ অ্যান্ড ডাউন হতে থাকে, তো সেগুলো আপনারা একটু বুঝে নেবেন। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কালাপাত্তার বা 0 পয়েন্ট এই জায়গাগুলো ভিজিট করতেন তো প্রতি পয়েন্টে ভিজিটের জন্য মোটে 3 থেকে 4,000 টাকা করে কিন্তু ড্রাইভাররা চার্জ করে থাকে, তো সেগুলো অ্যাডিশনাল আপনাদের খরচ হবে। তো এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা যে প্যাকেজ করে যে নর্থ সিকিমটা যাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা যেদিনকে বেরোচ্ছেন গ্যাংটক থেকে সেদিন দুপুর থেকে আপনাদের কিন্তু খাওয়া দাওয়াটা স্টার্টিং হচ্ছে। তো আগের ভিডিওতে আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো, তো প্রথম দিন যে লাঞ্চটা আপনাদেরকে দেবে এখানে মোটামুটি আপনাদের ডিম কারি দেওয়া হয়, সঙ্গে এমনি ভেজ আর নর্মাল সবজি ডাল এই ধরনের মোটামুটি অ্যাভারেজ খাওয়া দাওয়া থাকে। এবং পরের দিন রাত্রিরে আপনারা যখন পৌঁছাবেন তো আমরা মোটামুটি চিকেন পেয়েছিলাম, এবং নেক্সট ডে তো রাত্রিরে কিন্তু ডিনারে চিকেনই দেওয়া হয়েছিল। এবং দুপুরে সাধারণত আমরা দেখি সব জায়গায় কিন্তু এগ কারি কিন্তু দেওয়া হয়। এবং ব্রেকফাস্টে যেটা আপনাদেরকে অপশান থাকে, না ম্যাগি আপনারা নিতে পারেন, এবং কোথাও কিন্তু ব্রেড জ্যাম দেওয়া হয় অথবা বাটার দিয়ে কিন্তু দেওয়া হয়। এবং এছাড়া অ্যাডিশনাল যে খাওয়া দাওয়া করবেন সেগুলো কিন্তু আপনাদেরকে খরচগুলো বেয়ার করতে হবে। তো এই টোটাল ছিল আমাদের যে নর্থ সিকিমের যাত্রা, 4টে এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আগামী দিন আরও অনেক ভিডিও আসতে চলেছে, সঙ্গে গ্যাংটকের ভিডিও আসবে, কেদারনাথের ভিডিও, তুঙ্গনাথের ভিডিও আসতে চলেছে। তো সেই জন্য বলবো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক কিন্তু ঘুরতে বা বেড়াতে হবে ভিডিও এই চ্যানেলে কন্টিনিউ আমরা আনতে থাকবো। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।